আপনাকে এই জায়গায় একটা ব্রিজ করে দেওয়া যায় না, দেখতে হবে না তো। এই আপনার বাড়ি কি ওইভার নাই? ও ওভার কি এতে গেলেন? গরু বছর। ও আচ্ছা। কাকা ভালো আছেন? হ্যাঁ একটু আসবো, মোবাইলটা একটু বন্ধ করেন কাকা। মেঘলা আকাশ, শান্ত দিন, হৃদয় বাগেরহাটের সালাম নিন। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে একটা এলাকা দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় এটা একটা মিনি সুন্দরবন। আর এইখানে যারা বাস করে আমার মনে হয় তারা সুন্দরবনেই বাস করে। তো আজকে আমি এই এলাকাটার নাম কি, এটা কোন গ্রামে, এইটাই আমি দেখানোর চেষ্টা করব। মানে ভিউটা দেখলেই জাস্ট মাথা নষ্ট। তো চলুন দেখি, ঘুরে ফিরে আসি। প্রিয় দর্শক, আকাশের অবস্থা ভালো না, খুবই মেঘ করছে, জমজমাট কালো মেঘ। কিন্তু মানে এই এলাকাটার লোভ সামলাইতে পারলাম না, এত সুন্দর। মানে বিশেষ করে এই জায়গাটুকু মনে হয় একটা সুন্দরবন, মিনি সুন্দরবন। আর এই গ্রামঘাটের এই যে চারও আর এই মাছের ঘেরগুলা, এই ঘেরের ছোট ছোট বাসাগুলো আমাকে খুবই মুগ্ধ করে। তো আমরা চলেন দেখি এই গ্রামটির নাম কি, আর মানে কত সুন্দর একটা গ্রাম। চারপাশে দেখলে সবার খুবই খুবই ভালো লাগবে। এখানে ছোট্ট একটা ব্রিজ, পাশে গোলবাগান। তো আমরা এখানে এক ছোট ভাইড়ি আসতেছে, ওর কাছে আমরা জিজ্ঞেস করব আসলে এই জায়গাটার নাম কি। ভাইড়ি ভালো আছো? দাঁড়াও দাঁড়াও, এই জায়গার নাম কি? বগুড়া ব্রিজ। এই গ্রামের নাম কি? হ্যাঁ, বাসার আলী, বাসারের গোলা। এটা বলে বাসারের গোলা। দেখি, দাদু আসেন। ও জাস্ট অস্থির লেভেলের একটা জায়গা। ছোট খাল, নৌকা আছে, হাঁসগুলো সাঁতার কাটছে, বেশ অসাধারণ। এদিকে যাওয়া যায় কিন্তু আরেক ভাইড়ি আসতেছে, দেখি একটু কথা বললে। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। ভাই, নাম কি আপনার? হামিম। এই গ্রামটার নাম কি? বাসারের হোলা। বাসারের হোলা কোন ইউনিয়ন? এটা হলো আপনার জনজনিয়া। জঞ্জনিয়া না হুড়কা? জনজনিয়া গ্রাম, এটা জনজনিয়ার ভিতরে। জঞ্জনিয়া। জঞ্জনিয়া কি ইউনিয়ন? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই যে মানে গ্রামটা পুরাই সুন্দরবন বলা যায়। কারণ হচ্ছে এই যে গোল ফলগুলো, এই যে গোল ফল, অনেক অনেক গোল ফল আছে পাশে। গ্রামের বাড়িগুলো গোল ফলের। গ্রামের মাটির রাস্তা, ভিতরে বাড়ি। ঠিক কেমন যেন সুন্দরবনেরই একটা কায়দা। এর ভিতর কিন্তু অনেক বাড়ি, অনেক বাড়ি, গেট। কাকা ভালো আছেন? হ্যাঁ একটু আসবো, মোবাইলটা একটু বন্ধ করেন কাকা। কাকার কি নাম? মাহফুজ মোড়ল। এই বাড়ি আপনার? ও তাহলে তো সাত টাত করে পারেন না, পিছনে 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 থাকেন না? আপনাকে এই গ্রামের নাম কি? বাসারের হোলা। বাসারের হোলা কোন ইউনিয়ন? ইউনিয়ন হুম, রামপাল ইউনিয়ন। রামপাল না, রামপাল তো থানা। আর ইউনিয়ন কোনটা? জঞ্জনিয়া। জঞ্জনিয়া ইউনিয়ন। ইউনিয়ন জঞ্জন আছে। জঞ্জন তো একটা বাসারের গ্রাম, জঞ্জনটা গ্রাম। জঞ্জনিয়া একটা গ্রাম, তাহলে ইউনিয়ন কোনটা? এটা কি হুড়কার মধ্যে পড়েছে নাকি? না, হুকার মধ্যে ভালো গ্রাম। তাহলে তাহলে ইউনিয়ন কোনটা?
পাঁচ নম্বর 5 নম্বর কি? 5 নম্বর না 5 নম্বর তো ইউনিয়ন হয় না, মানে নাম তো আছে না, যে কোনো একটা নাম তো আছে, বসেন যেমন যেমন ওই জায়গা আছে বাসতলি, রামপালের। আপনি আপনি বসেন, সমস্যা নেই, সমস্যা নেই। রামপালের মধ্যে তো আচ্ছা, রামপাল তো একটা থানা, থানা আবার রামপাল বসেন রামপাল একটা থানা। আর এই যেমন এর নাম আপনার কাছে হুড়কা ইউনিয়ন, বাইনতলা ইউনিয়ন, বাসতলী ইউনিয়ন। তাহলে এই যে আপনার কাছে গ্রামটা, এই গ্রামটাও যে কোনো একটা ইউনিয়নের আওতাধীন। সেই ইউনিয়নের নামটা আমি, এইটাই তো আমার মাথায় খেতে হলো বাবা। এটা তো আসলে এইবারই গেইলেন না, ও বাড়ি যাইনি আমি, ও পার বাড়ি গেলেন। কোনো বাড়ি ঢুকিনি, আপনার বসা দিয়ে আপনার এখানে আসলাম। এই মাত্রা শুনদিন বাজান। এই তোমাদের গ্রামটা কোন ইউনিয়নের ভিতরে? প্রিয় দর্শক, তো আমরা চাচার একটু ইন্টারভিউ নিলাম। আচ্ছা, ভাই কি নাম? সাজু হাওলাদার। এই গ্রামের নাম কি? বাসের হোলা। ওই রাস্তার শুরুতে দেখলাম মাটির রাস্তা, মাঝখানে এসে ইটের রাস্তা, এর কারণ কি? বাজেট হয় না, মাঝখান দিয়ে বাজেট দিয়ে ফাঁস করে দিয়ে গেছে। সরকার করলে তো করার কিছু নাই ভাই। আচ্ছা, আমরা তো ওকে। মানে রাস্তা থেকে যাওয়ার সময় গ্রামটা এত বেশি ভালো লাগে, মানে দূর থেকে মনে হয় কেমন একটা সুন্দরবনের মতো। হ্যাঁ, তো এই কারণেই আর কি আসা। এই জায়গাটা তো জাস্ট মানে মনোমুগ্ধকর। পুরাই ভেড়ির রাস্তা, মাঝখান দিয়ে খাল। কপাল দেওয়া যাবে না? ও আসতেছেন আপনি তো, কবেন না আগে? কি একটা জ্বালা রে। আপনাকে এই জায়গায় একটা ব্রিজ করে দেওয়া যায় নাই, দেখতে হবে না? তো এই আপনার বাড়ি কি ওইভার নাই? ও ওভার কি এতে গেলেন? গরু বছর। ও আচ্ছা। আর ওই যে ওই ওই এই তো সরকারি জায়গা না ভাই? ওই যে বাড়ি ঘর এগুলো সব মালিকানা জায়গা?